পেয়ারা পাওয়া যাচ্ছে, এখানে জাম পাওয়া যাচ্ছে। হিমসাগর কত করে কেজিটা? আর এটা কি আম? এটা কি আম? এটা হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম মালদার সবচেয়ে ব্যস্ততম এলাকা রথবাড়ি। আর ঘড়িতে এখন বাজে 10:30। 10:30টার সময় আজকে আমি যাব মালদা, যেটার জন্য বিখ্যাত, অর্থাৎ আমের জন্য বিখ্যাত, সেই আম বাজার। আম কোথায় ভালো পাওয়া যায় এবং এই 10:30টার সময় কোন মার্কেটে আম পাওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। রাত্রি 10:30 আর আমি চলে এসেছি রথবাড়ি মোড়ে। রথবাড়ি একটা ব্যস্ততম এলাকা মালদার শহরের মধ্যে। তো এই 10:30টার মধ্যে কতটা ভিড় রথবাড়িতে সেটা আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আমি একটা জায়গায় চলে যাব একটা স্পেশাল জিনিস খাওয়ার জন্য, আপনাদেরকে সেটাও দেখাবো। দেখতে থাকুন আমার ভিডিওটা পুরোটা। এটা হচ্ছে রথবাড়ি এলাকা পুরোটা, দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে। রথবাড়ি হচ্ছে মালদার সবচেয়ে ব্যস্ততম এলাকা। 10:30 বাজে, কিন্তু দেখে মনে হবে না যে এতটা রাত হয়ে গেছে। এখানে আপনি যখনই আসুন না কেন আপনি কিন্তু লোকের জাঁকজমক সবসময় কিন্তু পাবেন। আমি দূর দূরান্তে যখন কোথাও ঘুরতে যাই বা কোনো কাজে যাই, যখন ট্রেনে করে বা বাসে করে এই রথবাড়িতে আসি, সে রাত্রি 2টো হোক, 3টা হোক, 4টা হোক, সবসময় কিন্তু এই লোকের আনাগোন কিন্তু এখানে লেগেই থাকে। এটা হচ্ছে ফ্লাইওভার উপরে যেটা দেখতে পাচ্ছেন। এবার আমি ওই পারটাই যাব। এই মালদা টাউনের উপর দিয়ে কিন্তু কোনো বড় গাড়ি যায় না, সব ছোট গাড়িগুলো যায় এখানে। যেহেতু বাইপাস হয়ে গেছে তার জন্য বড় গাড়িগুলো সে বাইপাস হয়ে চলে যায়, আর এমনি প্যাসেঞ্জার গাড়ি এবং ছোট গাড়িগুলো কিন্তু এই টাউনের মধ্যে দিয়ে প্রবেশ করে। তো আমি যাব আজকে এখান থেকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তার আগে আমি দেখাবো আপনাদেরকে যে এই রথবাড়িতে একটা বাজার রয়েছে যেখানে আম খুব ভালো পাওয়া যায় এবং খুব সস্তা পাওয়া যায়। আর পাশে যে কাউন্টারগুলো দেখছেন এগুলো হচ্ছে কলকাতা যাওয়ার কাউন্টার, মানে কলকাতা যে নাইট সার্ভিস গাড়িগুলো রয়েছে এখান থেকে কিন্তু এই গাড়িগুলো, কলকাতার নাইট সার্ভিস গাড়িগুলো কিন্তু ছাড়ে। আর এইটা দেখতে পাচ্ছেন স্টেশন যাওয়ার রাস্তা, এটা ফ্লাইওভার উপরে, এবং উপরে কোন দিকে কোন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই রথবাড়ি পুরো জায়গাটা। এইটা হচ্ছে আপনার টাউনের মধ্যে প্রবেশ করলো এবং ওয়ার্ড নাম্বার 6, 7, 8 এই সবগুলো এইদিকে আছে, তীর চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে কোথায়। এই যে রথবাড়ি, এটা হচ্ছে সম্রাট হোটেল এবং পাশ দিয়ে চলে গেছে এই স্টেশনের রাস্তাটা। আর এইটা চলে গেছে কলকাতার দিকে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা চলে গেছে মালদা টাউনের ভিতরে। আর আমরা এখন যাব হচ্ছে যে মার্কেটে বা যে বাজারে আম পাওয়া যায়, মানে রথবাড়ির সবচেয়ে কাছের যে বাজার বলা যায় সেই বাজারে যাব আমরা। অ্যাকচুয়ালি সবজি বাজার, কিন্তু সেখানে আম খুব ভালো পাওয়া যায়। এটা হচ্ছে পেট্রোল পাম্প, যেটা সম্রাট হোটেলের ঠিক অপোজিটে রয়েছে। এই পেট্রোল পাম্পের পাশ দিয়েই কিন্তু এই রাস্তাতেই কিন্তু বাজারটা বসে। এখানে কিন্তু প্রচুর আমের সমাগম হয়, ভোর থেকে শুরু হয়ে যায়। এখন হয়তো দেখতে পাচ্ছেন একটু ফাঁকা আছে, তবুও 10:30টার সময় এরকম ভিড় মানে অনেকটাই ভিড়। সকালে কিন্তু এদিক দিয়ে হাঁটা যায় না, এত ভিড় থাকে। এখানে এমনি সবজি বাজারও হয় এবং আমও কিন্তু বিক্রি হয়। আম, তারপরে হচ্ছে আপনার পেয়ারা, জাম, সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হয়। এটা কি আম? এটা হিমসাগর, খারাপ হবে না, ভালো আম হবে। হিমসাগর কত করে কেজিটা? একদম 30 টাকা কিলো ধরুন। 20 টাকা কেজি। আর এটা 50 টাকা কিলো। 50 টাকা কিলো। এখানে প্রথমে দাম বেশি বলবে, আপনাকে একটু বার্গেনিং করতে হবে, তাহলেই কিন্তু এখানে সস্তার মধ্যে পেয়ে যাবেন। কি আম? এটা কি আম? এটা ন্যাংরা না? কত করে কেজি? 50 টাকা। 40 টাকা।
এখানে আমের দাম একটু বেশি বললো, ন্যাংরার আম 40 টাকা কেজি, আপনাকে 30 টাকার মধ্যে দিয়ে দিবে। আর যদি আপনি হাটের মধ্যে আম কিনতে চান তাহলে সবচেয়ে বড় হাট যেটা আমের জন্য বিশেষ করে সেটা হচ্ছে আলমপুর হাট। আলমপুর হাটে আপনি কিন্তু আম খুব সস্তাতে পাবেন এবং খুব প্রচুর পরিমাণে ওখানে কিন্তু বিক্রি হয়। 10:30টার সময় কয়েকটা আমের দোকান বসে রয়েছে। এই জায়গায় হচ্ছে মালদার মধ্যে মোটামুটি সবচেয়ে সস্তা আম এখানেই পাওয়া যায়। এই বাজারটায় সকালবেলা আপনি এদিক দিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে যাবে, এতটা ভিড়। তো আপনাদের এখানে দেখালাম রথবাড়ির একদম সামনেই কিন্তু এই বাজারটা বসে, প্রতিদিন বসে, কোনো সোমবার বা মঙ্গলবার এরকম কোনো বাদ নেই, সপ্তাহে 7 দিনই বসে। এবং 10:30 বাজে এখন, 10:30 আপনাদের দেখালাম কয়েকটা আমের দোকান কিন্তু এখনও খোলা রয়েছে। এবার চলে যাব এই গরমে স্পেশাল কিছু একটা খাবো যেটা আপনাদেরকে দেখাবো। এবং কি গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, মোটামুটি আজ 40 ডিগ্রি টেম্পারেচার মালদায়। কত করে এগুলো? 180 টাকা কেজি। এটা হচ্ছে রথবাড়ি মোড়। এই যে সম্রাট হোটেল, গনি খান চৌধুরী স্ট্যাচু, ফ্লাইওভার চলে গেল সোজা কলকাতা। এবং এই যে লক্ষ্মী পানঘর, এই সাইড দিয়েই যাব। সাড়ে 10টার সময় দেখুন কত ভিড়। এইদিকে চলে যাব। এখানে মালদার মধ্যে সবচেয়ে পুরানা সিনেমা হল গড়ির মধ্যে একটি বিচিত্রা সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে। এখন স্যাটেলাইট সিনেমা হল হওয়াতে এই যে এই সিনেমা হলটা পুরো বন্ধ হয়ে গেছে। সিনেমা হল, এদিকে মার্কেটগুলো দেখুন, এদিকে ভাজা পোড়া সব পাওয়া যাচ্ছে। এদিকে ফুটপাতের জিনিস এখন এরা গুছাচ্ছে যাবে বলে। এটা সিনেমা হলের গেটটা, বিশাল বড় সিনেমা হল, এখন বন্ধ হয়ে গেছে। এই গরমে এখানে একটা মন্দির আছে এবং এই যে এই মার্কেটটাকে বিচিত্রা মার্কেট বলা হয়। এই যে কোনার দোকানটাতে লস্যি খাবো। হ্যাঁ দাও, একটাই দাও। গরমে অন্য কিছু না খেয়ে, উল্টো পাল্টা কোল্ড ড্রিঙ্কস বা কোলা এসব জাতীয় জিনিস না খেয়ে এই লস্যি খেলে কিন্তু পেটের পক্ষে উপকার এবং শরীরটাও কিন্তু অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকে। তাই আজকে এই গরমে লস্যি খেলাম, আপনাদের পুরো ভিডিওটা দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।